আপনাদের ফটোশপের দারুণ একটি ট্রিক্স শেখাবো। ট্রিক্সটি হলো, আমাদের অনেক সময় আছে কোনো ছবি কোনো জায়গায় আপলোড দিতে হলে সাইজ কমানো প্রয়োজন হয়। যেমন 4 MB থাকতে পারে, 4 MB থেকে আপনি কীভাবে 200 কেবিতে আনবেন এবং ছবিটা 500 কেবি থাকতে পারে, তাই না? ওটা কীভাবে কমাবেন? আচ্ছা, আমরা ম্যানুয়ালি কমাই কীভাবে? কোনো গুগল থেকে অ্যাপ নামিয়ে কোনো কিছু ডাউনলোড করে তারপর কিন্তু আমাদের কমাতে হয়। কিন্তু আপনি কিন্তু জিনিসটা সহজেই ফটোশপেই করতে পারবেন এবং কোনো কিছু ছবির রেগুলেশন কিন্তু ফাটবে না। যেমন আমি একটা আপনাকে পিক দেখাচ্ছি। যেমন এই পিকটা যদি আমি আপনাকে দেখাই, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেয়ে দেখেন পিকটা আছে 491 কেবি। দেখেন আমি যদি এখন ফটোশপে এটা নিয়ে যে সাইজ করি, দেখেন এটা কত কেবিতে হতে পারে। দেখেন অবশ্য ফটোশপে নিলে একটু বেড়ে যাবে, কিন্তু দেখেন আপনার একটা ট্রিক্স। আমি আগে পিকটা আনলাম, আমি পিকটা আগে আপনি আনবেন। হ্যাঁ, পিকটা যেমন আমি এই পিকটা, ঠিক আছে, এটা আনলাম। আপনি কি করবেন? ফাইলে যেয়ে সেভ ফর ওয়েব এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে বন্ধুরা দেখেন, আমি একটু জুমটা ছোট করে নিলাম। দেখেন এই যে পিকটা আমার এখানে কি আছে, এই যে দেখেন জেপিজি 498:4K। এখন এটাকে আপনি কমাতে যাচ্ছেন, কি করবেন? আপনি এই দিকে দেখেন ভেরি হাই লেখা আছে, আপনি এটাকে জাস্ট লো করে দিবেন। দেখেন বন্ধুরা কি ম্যাজিক, 79 কেবি আইসা পড়ছে। আপনি কিন্তু ছিল 498, প্রায় 500। আপনি যদি আবার মিডিয়াম দেন, দেখেন 117 কেবি। তো অবশ্যই আমি লোতেই রাখলাম। দেখেন কোথা থেকে কোথায় এসে পড়লো। এখন আপনি কোনো জায়গায় যদি এখন এটা সেভ করতে চান, আমি সেভ করলাম, আমি এটা ডেস্কটপে সেভ করলাম একটা নাম দিয়ে, সেভ করলাম, সেভ দিলাম। ঠিক আছে, এখন আমি এটা কেটে দিলাম। এই যে দেখেন হয়ে গেছে। দেখেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু ফাটে নাই কিন্তু। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনি একটি ছবির সাইজ সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।